warahmatullahi wabarakatuh. Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الأول والآخر والظاهر والباطن وهو على بكل شيء عليم. وقال الله تعالى في آية أخرى يا أيها الذين آمنوا إذا نودي للصلاة يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون. وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم إنك حميد مجيد. हम सूरते मुस्तफ़ा हम सूरते मुस्तफ़ा दर तमामी हाले उकुन इत्तिबा दर तमामी हाले उकुन इत्तिबा इत्तिबाए सुन्नते खैरुल बशर इत्तिबाए सुन्नते खैरुल बशर गिर लाजिम ताहुयाबी ऐ पेसार गिर लाजिम ताहुयाबी ऐ पेसार ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा
ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা জগৎ পাগল কাবার জন্য কাবা পাগল মাবুদের জগৎ পাগল কাবার জন্য কাবা পাগল মাবুদের মাবুদ পাগল নবীর জন্য মাবুদ পাগল জন্য নবী পাগল উম্মতের লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। দিগার হযরত উলামা ইকরাম মুরব্বিয়ান আযম, আমার যুবক ভাইয়েরা, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সমস্ত ব্যস্ততার থেকে কিছু সময়ের জন্য বিরত রেখে আল্লাহ পাকের পবিত্র ঘর মসজিদে আল্লাহর কুদরতি কদমে সেজদা দেওয়ার জন্য আসার বসার তৌফিক দান করলেন। সেই মালিকের দরবারে আমরা সকলেই কালিমাতুশ শুকুর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কালামে পাকের 1 থেকে 30 পারা পর্যন্ত 30টা ভলিউম, 30টা চ্যাপ্টার। এই 30 ভলিউমের ভিতর থেকে 6666টা আয়াতের ভিতর থেকে আপনাদের খেদমতে আমি গুনাহগার পবিত্র কালামের ভিতরে 2খানা আয়াতে কারিমা তেলাওয়াত করছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন কিছু সময় এর উপরে আলোচনা করে আমরা জুমার নামাজের দিকে অগ্রসর হব, ধাবিত হব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, মানুষ আল্লাহ পাকের কাছে সব থেকে দামি। দুনিয়ার ভিতরে যা কিছু আছে সব থেকে আল্লাহ তাআলা মানুষকে অতি উত্তম সূরত দিয়ে বানাইছেন। মানুষের মতন এত সুন্দর আল্লাহ পাকের সৃষ্টি জগতের ভিতরে আর কাউকে বানায় নাই। সুবহানাল্লাহ। আপনি বলবেন ফেরেশতা, ফেরেশতা মানুষের থেকে সুন্দর নয়, মানুষকে আল্লাহ তাআলা বলছেন সুন্দর। আপনি বলবেন আসমান কত সুন্দর, আল্লাহ তাআলা আসমানকে সুন্দর বলেন নাই, আল্লাহ বলছেন মানুষ আমার কাছে সুন্দর। আপনি যদি বলেন আকাশের চন্দ্র কত সুন্দর, আল্লাহ তাআলা চন্দ্র সম্পর্কেও সুন্দর বলেন নাই, সুন্দর বলছেন একমাত্র মানুষ ব্যাপারে। সূর্য, তারকারাজি যাহা কিছু আছে আল্লাহ তাআলা কোনোটাকে সুন্দর বলেন নাই, একমাত্র সুন্দর বলছেন কাদেরকে? চিল্লায়া বলেন, মানুষ। আবার যেই আল্লাহ এত দরদ নিয়ে, এত মায়া নিয়া
এত ভালোবাসা, এত মহাব্বত নিয়ে যেই আল্লাহ তাআলা মানুষকে বললেন এত সুন্দর, ওই আল্লাহ তাআলা কোরআনের একটা আয়াতে বলছেন সবথেকে নিকৃষ্টতম প্রাণী এবং আমার মাখলুকের ভিতরে সবথেকে নিম্নমানের, নিম্ন শ্রেণীর হলো মানুষ। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা এক আয়াতের ভিতরে ভালোবাসা, দরদ নিয়ে বলছেন সব কিছুর থেকে আল্লাহ মানুষদেরকে কি বানাইছেন? শ্রেষ্ঠ বানাইছেন। আবার একই কোরআনের ভিতরে অন্য আয়াতের ভিতরে বলতেছেন সব থেকে নিকৃষ্টতম আবার আল্লাহ তাআলা মানুষকে বানাইছেন। একটা উদাহরণ দিলে বুঝবেন। বিশ্বনবী সরকারে দো আলম জনাবে রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবীদের সামনে একদিনকার জিজ্ঞাসা করতেছেন সাহাবীরা নবীকে, ইয়া রাসূলুল্লাহ, সবথেকে উত্তম ব্যক্তি কারা? সবথেকে উত্তম ব্যক্তি কারা? আমার নবীজি বললেন সবথেকে উত্তম ব্যক্তি হলো উলামায়ে কেরাম, আলেম। সব থেকে উত্তম ব্যক্তি হলো কারা? বলেন, আলেম, উলামায়ে কেরাম। এরপরে আবার সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, তারপরে কারা? এরপরেও আবার নবীজি বললেন আলেমরা। তিনবার বলার পরে সাহাবীরা আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, সব থেকে খারাপ ব্যক্তি কারা? নবীজি মনটাকে বেজার করে চোখের ভিতরে পানি নিয়ে আইসা সাহাবীদেরকে বলতেছেন, ও সাহাবীরা, এত সময় যেই প্রশ্নটা আমাকে করছিলা আমার বড় খুশি লাগছিল, এখন যেই প্রশ্নটা তোমরা আমাকে করলা আমার বড় কষ্ট লাগতেছে। সাহাবীরা এই কথা শোনার পর বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, তাইলে কি আমরা জানতে পারবো না খারাপ কারা? নবীজি বললেন, খারাপও হলো সব থেকে আলেমরা। চিন্তা করছেন? সব থেকে ভালো কারা? আলেমরা। আবার সব থেকে খারাপ কারা? আলেমরা। এখন এই ভালো আলেম কারা? এই ভালো আলেম কারা আর খারাপ আলেম কারা? নবীজি বলছেন ঠিক একইভাবে আল্লাহ তাআলাও বললেন সবথেকে উত্তম হলো মানুষ আর সবথেকে নিকৃষ্ট হলো মানুষ। বলে আল্লাহ যে নিকৃষ্ট আর উত্তম মানুষ বললেন, এটা আপনি বলছেন কোরআনের ভিতরে কোথায় আছে? আল্লাহ তাআলা কোরআন শরীফের এক আয়াতের ভিতরে আমার আল্লাহ বলতেছেন, উলাইকা কাল আনআমি বাল হুম আযাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। আমার আল্লাহ বলেন, জানো নি ও দুনিয়ার মানুষেরা রে, যেই আমার বান্দাগুলি আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবে, আমার নবীকে মহাব্বত করবে, সমস্ত নবীদের উপরে ঈমান আনবে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন এই কালিমার ভিতরে 7টা গুণ সম্পর্কে বলছেন, 7 প্রকারের মানুষের কথা বলছেন। এই মানুষের ভিতরে যেই মানুষগুলি এই 7টা বিষয়ের উপরে ঈমান আনবে, আমল করবে, ইয়াকিন রাখবে, বিশ্বাস রাখবে, আমার আল্লাহ বলেন ওই মানুষগুলি আমি আল্লাহ পাক রেখেছে সব থেকে উত্তম মানুষ। 1 নাম্বার কি? আমানতু বিল্লাহি
আমি ঈমান আনিলাম কার উপরে? সবাই হাতটা জাগান, শাহাদাত আঙ্গুলটা জাগান, সবাই বলেন আল্লাহ, আবার বলেন আল্লাহ। এক নম্বরে ঈমান কার উপরে আনলাম? আল্লাহর উপরে, হাত নামান। দুই নম্বরে ঈমান আনলাম আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি। দুই নম্বরে ফেরেশতাদের উপরে। কাদের উপরে? ফেরেশতাদের উপরে। ফেরেশতা আছে না নাই? মারা গেছে সব, আছে। ফেরেশতাদের উপরে দুই নম্বর ঈমান। এক নম্বরে হলো কুল হুয়াল্লাহু আহাদ। বান্দা বলো বলো আল্লাহ এক। আল্লাহ কয়জন? একজন। আল্লাহ কয়জন? একজন। আল্লাহ পাকের উপরে এক নম্বরে ঈমান। দুই নম্বরে হলো ফেরেশতাদের উপরে। তিন নম্বরে ওয়া কুতুবিহি, আল্লাহ পাকের কিতাবের উপরে। আল্লাহর যত কিতাব আছে, যত কিতাব আছে, নাকি খালি কোরআন শরীফ? সমস্ত নবীদের উপরে এক এক কিতাব নাজিল হয়েছেন। কোন নবী মাঝখানে অল্প দিনের জন্য আসার কারণে তাদের উপরে কিছু সহিফা নাজিল হয়েছে, সেটাও কিতাব। তাওরাত, যদিও সেই তাওরাত কিতাবের উপরে যদি কোনো মানুষ এখন আমল করতে যায় তাদের আমল গ্রহণযোগ্য হবে না। জাবুর এখন আমল করতে গেলে গ্রহণযোগ্য হবে না। অর্থাৎ যেই নবীর উপরে যেই কিতাব আসতেন, ওই নবীর ইন্তেকালের পরে, এরপরে যখন আরেকজন নবী আসতেন তার উপরে যেই কিতাবটা আসতেন, পিছনের নবীর কিতাবটা রহিত হয়ে যায়। ঠিক তেমনিভাবে আখিরি জবান আর পয়গম্বর বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন, যেই কোরআনটা হলো সর্বশ্রেষ্ঠ কোরআন। চিল্লায়া বলেন আলহামদুলিল্লাহ। সব থেকে শ্রেষ্ঠতম কোরআন, সব থেকে শ্রেষ্ঠতম কিতাবখানার নাম কি? চিল্লায়া বলেন তো। কোরআনুল কারীম, আল কোরআন। এই কোরআনের ভিতরে যতগুলি আয়াত আছে, ৬,৬৬৬টা আয়াত আছে, ১১৪টা সূরা আছে। এই ১১৪টা সূরা, ৬,৬৬৬টা আয়াতের ভিতরে আমার আল্লাহ যা যা বলেছেন সব কি আপনারা বিশ্বাস করেন? সবাই 100% দেখা যাবে না? যেইটা আমাদের সুবিধা হবে আলহামদুলিল্লাহ, সুবিধাবাদ জিন্দাবাদ, আর অসুবিধাবাদ মুর্দাবাদ। যেইটাই অসুবিধা হইবে এইটা আমরা মানতে রাজি না, যেইটাই দেখা যাইবে সুবিধা আছে এইটাই মানব। রাগ করতেছেন? অনেক সময় অনেক কথা, বাস্তব কথাগুলি আপনি বলেন আর আমি বলি, অনেক সময় আমাদের গায়ে লেগে যায়, কাঁধে লেগে যায়, শরীরে লেগে যায়। তখন আমরা অনেক সময় মনে করি কি জানেন, যে হুজুরে মনে হয় আমাকে টার্গেট করে করে বলতেছে। খোদার কসম, সত্যিকারের যিনি আলেম, কোনো আলেম কাউকে টার্গেট করে কথা বলে না। মানুষের যেই জায়গায় যেই রোগ দেখে, সমাজের যেই জায়গায় যেই রোগ দেখে, সেই জায়গায় সেই নসিহাত করে, সেই জায়গায় সেই মলম দেন। আল্লাহর হস্তে আমার উপরে রাগ করবেন না। খোদার কসম করে বলতেছি যে কাউকে টার্গেট করে হিংসামূলক, হিংসাত্মক কথা আল্লাহ যেন আমার জবান থেকে না বের করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, কোরআনের ভিতরে ৬,৬৬৬টা আয়াত যে আছেন, এই আয়াতের ভিতরগুলি আল্লাহ পাক এই কোরআনের ভিতরে যাকাতের কোনো আয়াত কি রাখছেন কি রাখেন নাই? আচ্ছা, বাংলাদেশের ভিতরে সমস্ত মানুষগুলি কি যাকাত সঠিকভাবে দেয়? তাহলে এই আয়াতটা কি তারা মানে? এ যুবক সোনামণিরা, বৃদ্ধ বাবাজিরা সবাই মানে? মানে না। তাহলে এখন আমরা যদি বলি আমরা কোরআনের ১ নম্বর আয়াত থেকে শুরু করে মিনাল জিন্নাতি ওয়ান নাস ৬,৬৬৬ নম্বর আয়াতের ভিতরে যাহা কিছু আছে আমরা সব মানলাম, তাহলে যিনি যাকাতের আয়াতটাকে মানলেন না ওই ব্যক্তি কোরআনের পরিপূর্ণ হক আদায় করছেন। আল্লাহ পাক বলছেন উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণ ইসলামের ভিতরে ঢুকে যাও।
ইসলামের বাউন্ডারির ভিতরে তোমরা ঢুকে যাও। এখন যিনি জাকাতের আয়াতকে মানলেন না, অস্বীকার করলেন, ওলামায়ে হযরতেরা বললেন 40 ভাগের 1 ভাগ বছরে আপনার জাকাত দিতে হবে। 40 ভাগের 1 ভাগ বছরে আপনার জাকাত দিতে হবে। তাও হলো মালিকে নিসাবের যেই পরিমাণটা আছে এই পরিমাণটা গোটা বছর আপনার কাছে ঘুরতে হবে, থাকতে হবে। 9 মাস রইল, 10 মাসে গিয়া আপনার হাত খালি হয়ে গেছে, আপনার হাতে টাকা নেই, আপনার জাকাত নেই। 11 মাস রইল, 12 মাসে গিয়া আপনার হাতে টাকা নাই, ওই পরিমাণ সম্পদ নাই, জাকাত নাই। আল্লাহ তাআলা তো আপনার উপরে জুলুম করেন নাই, আল্লাহ তো আপনার উপরে ইহসান করছেন। এরপরে সেই বান্দার গোটা বছর যখন ঘুরবে, এরপরে বান্দা যে কোনো মুহূর্তে, শুধু রমজানেই দিতে হবে, কোরবানির টাইমে দিতে হবে এমনটা না, যে কোনো মুহূর্তে, যেই কোনো দিন, যেই কোনো সময় আপনি জাকাত আদায় করতে পারেন। 40 ভাগের 1 ভাগ, শতকরা 2.5 টাকা, শতকরা 2.5 টাকা, লাখে 2.5 টাকা, হাজারকে 250 টাকা, এভাবে জাকাত আপনার আদায় করতে হবে। তাহলে আজকের থেকে আমরা ওয়াদা নিলাম যে আমরা এই জাকাতের আয়াতটাকেও আমরা আজকের থেকে মানব ইনশাআল্লাহ। 82 নাম্বার, পর্দা। আল্লাহ পাক পর্দা কি করছেন? ফরজ করছেন। জাকাত ফরজ করছেন। ফরজ কার হুকুম বলেন তো বাজান? আল্লাহ পাকের হুকুম। এখন পর্দা যদি আমাদের উপরে ফরজ হয়, এখন পর্দাটা শুধু কি সবার জন্য আমাদের ফরজ, না আলেমদের জন্য ফরজ? না ওই চরমনের পীর সাহেব, হাটহাজারীর মোহতাম সাহেব, গওহারডাঙ্গার পীর সাহেব, এই মধুপুরের পীর সাহেব, যত পীর সাহেবরা আছে তাদের জন্য, আলেমদের জন্য পর্দা ফরজ, বাকি আপনাদের জন্য পর্দা রহিত হয়ে গেছে। আচ্ছা, যদি থাকে তাহলে আপনার বিবি, আমার বিবি, আপনার মেয়ে, আমার মেয়ে হাফ পোশাক পরে, যেই পোশাক দেখার মতন না, এমন পোশাক পরে রাস্তাঘাটে বের হয় কি বের হয় না? এখন যদি আমি আপনাদেরকে এটার ব্যাপারে কথা বলি, তখন অনেকে মনে মনে ভাববে, দেখছো হুজুরে আমাদের মেয়েরা বের হয়, অথবা আমার বিবি বের হয়, মনে হয় আজকের গাড়িতে আসার সময় হুজুরের দেখছে, এই জন্যই আজকের এই কথাগুলো বলে। না রে বাবা, এটা আমাদের রোগ, এটা আমাদের রোগ। দামি জিনিসগুলি আল্লাহ বলছেন তোমরা এটাকে হেফাজতে রাখো। চিল্লায় বলেন ঠিক কিনা? দামি জিনিসগুলি তোমরা হেফাজতে রাখো। স্বর্ণ অলংকার মানুষ কি রাস্তায় ফেলে রাখে? বাসার ভিতরে যেই কোনো জায়গায় ফেলে রাখে? ওটা আলাদাভাবে গোপনীয়তা বজায় রেখে আলাদা একটা জায়গায় হেফাজতের সাথে ওই জায়গার ভিতরে রেখে দেয়। আর মানুষ স্বাভাবিক দাও, কুঠাল, বড়ি এগুলি যে কোনো জায়গায় ফেলে রাখে বাসার ভিতরে, যেগুলি রান্নার কাজে ব্যবহার হয়, স্বাভাবিক রেখে দেয়। লোহা মানুষ বিভিন্ন জায়গায় ফেলে রাখে, কিন্তু স্বর্ণ, হীরা, মণিমুক্তা এগুলি গোপনে রাখে। আপনার বিবি তো আপনার জন্য হীরা জওহার, আপনার বিবি, আপনার মেয়ে আমাদের জন্য, আপনার জন্য, আমার বিবি, আমার মেয়ে এটা আমাদের জন্য হীরা, জওহার, মণিমুক্তা, স্বর্ণ অলংকার। এদেরকে গোপনে রাখতে হবে। এদেরকে গোপনে যত রাখবেন আল্লাহ তাআলা তাদের সম্মানকে বাড়াই দিবেন। বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে অন্য মানুষের 4 জন বিবির সাথে আমার নবীজির বিবাহ হবে কিয়ামতের ময়দানে। যেরকমের ভাবে হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, কার বিবি ছিল? ফেরাউনের বিবি আসিয়া। এই ফেরাউন কি কোনো নবী ছিলেন নাকি? সাহাবী, দিনদার, আল্লাহর ওলি ছিলেন না। ইসলামের দুশমন ছিলেন। ইসলামের কি ছিলেন? দুশমন ছিলেন। যার কারণে ইসলামের দুশমন থাকার কারণে হযরতে আসিয়া, মুসা নবীর জমানায় হযরতে আসিয়া যেই কোনো কাজ করতেন
আর বিসমিল্লাহ বলে ওই কাজটা শুরু করতেন। চিল্লায় বলেন আল্লাহু আকবার। হযরতে আসিয়ার সঙ্গে আরেকজন বাদী ছিলেন, আরেকজন বান্ধবী ছিলেন, ফেরাউনের দাসী, ফেরাউনের বাসার কাজের লোক মাসনা নামক এক ব্যক্তি, এক মহিলার নাম ছিল। এই মহিলা একদিন ফেরাউনের মেয়ের মাথার চুলগুলি আশ্রিয়ে দিতেছে। হঠাৎ করে ফেরাউনের দাসীর হাতের থেকে চিরুনিটা পড়ে গেলেন, চিরকুটটা পড়ে গেলেন। এই চিরুনি পড়ে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে নিচ থেকে যখন উঠাইলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, যখনই বিসমিল্লাহ বলে হাতের ভিতরে আবার চিরুটি নিলেন, সঙ্গে সঙ্গে ফেরাউনের এই মেয়েটা ওইটা ফেরাউনের কাছে চলে গিয়া বলতেছে, আব্বা জান, আমার মাথার কেশ আশ্রানোর জন্য যেই মেয়েটাকে, যেই মহিলাকে তুমি আমার জন্য কাজের মেয়ে হিসাবে, কাজের মহিলা হিসাবে নিযুক্ত করেছো, ওর হাতের থেকে চিরুনি পড়ে যাওয়ার পরে কি বলে জানি উঠাইলেন, বিসমিল্লাহ বলে আবার এই চিরুনিটা উঠাইলেন, ওর মালিকের নামটা ডাক দিলেন। কিন্তু তুমি যে তার মালিক, তুমি যে আমাদের মালিক, এই মালিকের নাম তো ডাক দেয় না। কোন মালিকের নাম ডাক দিলেন আমি জিজ্ঞাসা করলাম। তখন ওই মহিলা, ওই কাজের মেয়েটা আমাকে বলে, আমি আল্লাহর নামে এই চিরুনিটা উঠাইলাম। আল্লাহু আকবার। আমি আল্লাহর নামে, আমার মালিকের নামে এই চিরুনি উঠাইলাম। তার মেয়ে ডাক দিয়া বলেন, ফেরাউনের মেয়ে ডাক দিয়া বলে, আমার বাবার নাম তো ফেরাউন। খুব শক্তিধর ব্যক্তি ছিলেন ফেরাউন তখনকার, ঠিক কিনা? কিন্তু দেখেন মানুষের এত অভিশপ্ত, ফেরাউন মানুষের কাছে এত অভিশপ্ত, টেকনাফ থেকে তেতুলিয়া, পশ্চিম থেকে পূর্ব, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত শুধু মুসলমান নয়, দুনিয়ার কোনো মানুষ, কোনো ধর্মের মানুষ ফেরাউনের ইন্তেকালের পরে, এই ফেরাউনের পরে কোনো মহিলা তার বাচ্চার নাম ফেরাউন রাখে না। রাখছে নাকি? কোনো বাবা তার বাচ্চার নাম ফেরাউন রাখে না, আবু জাহেল রাখে না, নমরুদ রাখে না, কারুন রাখে না, হামান রাখে না। আল্লাহ তাআলা হিন্দুদের ভিতরেও, দেমাগের ভিতরে, মস্তিষ্কের ভিতরে আমার আল্লাহ ঢুকাই দিয়েছে যে ফেরাউন নামটা বড় অভিশপ্ত নাম, কারুন নামটা বড় অভিশপ্ত নাম, হামান নামটা বড় অভিশপ্ত নাম, আবু জাহেল নামটা বড় অভিশপ্ত নাম। কিন্তু নাম রাখে না। ফেরাউনের চরিত্র আমাদের কারো কারো ভিতরে পাওয়া যায়। কথা বলেন না কেন? পাওয়া যায় কি যায় না? আবু জাহেলের চরিত্র পাওয়া যায়। কোরআনের কথা বললে তখন আমাদেরকে মৌলবাদী বলে গালি দেয়, কোরআনের কথা বললে আগুন জ্বালিয়ে দেয় তাদের শরীরের ভিতরে। বিভিন্ন মাহফিলের ভিতরে দেখবেন কোরআনের কথা বলতেছে, তাফসীর করতেছে, হাদিসের কথা বলতেছে, ওইটাই মাঝে মাঝে মাতবাড়ি শুরু করে দেয়, নেতাগিরি দেখায় যে হুজুর কথা সোজাভাবে বলেন, কোরআন হাদিস দিয়ে বয়ান করেন, রাজনীতি কেন করতেছেন এমন আলোচনা করে গোটা মাহফিলকে বানচাল করে দেয়। দেয় কি দেয় না? বিভিন্ন জায়গায়। আমি তাকে জিজ্ঞাসা করতে চাই, ওলামা একরাম কোরআন হাদিস দিয়া বয়ান করে না, মেয়া মোল্লাদেরকে তুমি ধাক্কা দাও, তুমি কি বয়ান করো? কোরআন হাদিসের তুমি কি বুঝবা? আজকের আমি দেখা গেছে 40-45 মিনিট আপনাদের সামনে বয়ান করতে গেলে ডিস্টেন্সমূলক বুঝানোর জন্য আশপাশ থেকে বিভিন্ন কথা আপনাদের কাছে বলতে হয় কি হয় না? এখন যেই ব্যক্তি বলে কোরআন দিয়া বয়ান করেন, তাফসীর দিয়া বয়ান করেন, আয়াত দিয়া বয়ান করেন, ওই আহাম্বককে আমি জিজ্ঞাসা করতে চাই, নামাজ কার হুকুম? জোরে বলেন। আল্লাহ পাকের হুকুম। নামাজের ভিতরে রুকু আছে কি নাই? নামাজের ভিতরে সেজদা আছে কি নাই? আমি ওই আহাম্বককে প্রশ্ন করলাম, জিজ্ঞাসা করলাম, নামাজের ভিতরে সেজদা আমরা দেই কয়টা? সেজদা কয়টা দেই এক এক রাকাতে?
কিন্তু আজকের থেকে আমি একটা দিব নামাজ হবে, তিনটা দিব নামাজ হবে? কোরআন থেকে দলিল দিয়া প্রমাণ দাও নামাজের ভিতরে তিনটা অথবা দুইটা অথবা একটা সেজদা দিতে হবে। এই দুইটা সেজদা কোরআনের থেকে প্রমাণ কিয়ামত কায়েম হবে, কোনো মানুষ এটা দিতে পারবে না। আল্লাহ বলছেন অরকাউ ওয়াসজুদু, তোমরা রুকু করো, সেজদা করো, রুকুকারীদেরকে অনুসরণ করো, সেজদাকারীদেরকে অনুসরণ করো। চিল্লায় বলেন ঠিক কিনা? যদি কোরআনের তাফসীর করতে হয়, কোনোটা ডাইরেক্ট কোরআন থেকে, কোরআনের থেকে তাফসীর পাওয়া যায়, আবার কোনো জায়গা থেকে কোরআনের তাফসীর করতে গেলে রসুলের হাদিসের ভিতরে ঢুকতে হয়। আবার কোনো কোনো মাসআলা আছে, কোনো কোনো আয়াত আছে, যেই আয়াতটার তাফসীর ঠিক মতন করতে গেলে কোরআনের প্রয়োজন আছে, হাদিসের প্রয়োজন আছে, ইজমার প্রয়োজন আছে, কিয়াসের প্রয়োজন আছে। বিভিন্ন আল্লাহর ওলিদের দিকে তাকাইয়াও তাফসীর করা সম্ভব, বুজুর্গদের দিকে তাকাইয়াও তাফসীর সম্ভব হয় বুঝানোর জন্য। ডাইরেক্ট কোরআন থেকে কোনো দিন হয় না। এই কোরআনে তো বলেছেন পর্দা ফরজ, এই গাদার গোষ্ঠী তোরা কেন পর্দা করো না? কোরআন বলছে পর্দা করতে, কোরআন বলছে জাকাত দিতে, তখন কেন জাকাত দাও না? মনে করো সম্পদ নষ্ট হয়ে যায়, সম্পদ কমে যায়, এত কথা বড় লম্বা লম্বা লেকচার দাও, কিন্তু কোরআন কতটুকু মানলা? মানলে তো নামাজিরাই কোরআন মানে, মানলে তো আলেমরাই কোরআন মানে, ঠিক কিনা জোরে বলেন? আমার ভাইয়েরা, বন্ধুরা, মনটা বেজার করবেন না, গভীর মনোযোগ দিয়ে শোনেন কোরআন কি বলতেছে। সব থেকে ভালো মানুষ, মহাব্বতের মানুষ ওই ব্যক্তিরা যারা গভীর রজনীতে আমি মালিকের কদমের ভিতরে সেজদা দেয়। আমি আল্লাহ পাঁচবার ডাক, আমি আল্লাহ পাঁচবার মসজিদের মিনার দিয়া ডাক দেই, আসো বান্দা আসো, নামাজের জন্য আসো, আমি আল্লাহকে একটা বার স্মরণ করার জন্য আসো। কিন্তু বান্দা তখন তুমি মসজিদ চোখে দেখো না, মসজিদের পাশ দিয়া ঘাটটা মোড়াইয়া চলে যাও। নামাজ তো আল্লাহ পাকের হুকুম, পাঁচবার নামাজ পড়া, দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়া কি ফরজ। কোরআনের ভিতরে আছে না নাই? আমরা মানি, কথা বলেন মানি? সবাই মানি? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, অনেকে আমরা মানতেছি। কিন্তু গোটা বাংলাদেশের সব মানুষগুলি যদি মানত, সোনার মানুষে পরিণত হতো, সোনার মানুষে পরিণত হতো। নামাজ এমন একটা বিষয়, আপনি নামাজ পড়ে বের হওয়ার সাথে সাথে আপনার একেবারে ঘনিষ্ঠ এক বন্ধু মিথ্যা একটা সাক্ষীর জন্য আপনাকে বলল যে আমি আর এই কাজটার জন্য আমি যে সঠিক করছি, এটা এই মানুষটাকেও জিজ্ঞাসা করেন, সেও বলবে। ওই ব্যক্তির মাথার ভিতরে টুপি, নামাজটা পড়ে বের হইছে, জুমার নামাজ পড়ে মাত্র বের হইল, তখন মাথায় টুপি থাকার কারণে, নামাজ পড়ে বের হওয়ার কারণে ওই মানুষটা বলবে আমি মিথ্যা কথা এখন বলতে পারবো না, কারণ মাত্র আমি নামাজ পড়ে বের হলাম। ঠিক কিনা? এজন্যই আমার আল্লাহ বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ সমস্ত ফাহিশা, অশ্লীল, অবিচার থেকে আল্লাহ মানুষকে হেফাজত করেন। সুবহানাল্লাহ। এজন্য আমি বলবো নামাজটার প্রতি যত্নবান হন, নামাজ পড়েন, দেখবেন আপনার সব ঠিক হয়ে যাবে। নামাজ আদায় করেন, আল্লাহ পাক সব ঠিক করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই বলছেন হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। আউয়ালে কে? সর্বপ্রথম কে ছিলেন? সবাই বলেন কে ছিলেন? আখেরে কে থাকবেন? শেষ। প্রথম ছিলেন আল্লাহ, শেষ সময় কে? প্রকাশ্যে কে? গোপনে কে? রাতের অন্ধকারে কে? সূর্যের আলোর ভিতরে কে? আল্লাহু আকবার, আল্লাহ। সব সময় আমার আল্লাহ, আমার আল্লাহ। এই জন্য বলছেন বান্দা গোপনে প্রকাশ্যে
অন্ধকারে সূর্যের আলোর ভিতরে প্রথমে শেষে যতবার তুমি গুনাহ করবে মনে কইরো আমি আল্লাহ তোমার সামনে দাঁড়িয়ে আছি, আমি আল্লাহ তোমার সামনে দাঁড়িয়ে আছি। এবং শুধু তাই না, দুনিয়ার হায়াতের ভিতরে তুমি তোমার ৬০-৭০ বছরের জিন্দিগিটা তোমার মন চাহি জিন্দিগির ভিতরে কাটাইলা। মনে রাখবা শেষ একটা সময় আছে কিয়ামতের ময়দানে, শেষ একটা সময় আছে কিয়ামতের ময়দানে, যেই সময়টা আমি আল্লাহর সামনে হাজির হতে হবে। ওই সময় আমি আল্লাহ ছাড়া কেউ থাকবে না তোমার সামনে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, বনি ইসরাইলের যুগের এক ব্যক্তির কথা মনে পড়ে গেল। বনি ইসরাইলের যুগে এক ব্যক্তি ছিলেন, এক লোক ছিলেন, সারা জিন্দিগি বড় আল্লাহর ইবাদতের ভিতরে কাটাইলেন। তারপরেও তার মনের ভিতরে বড় ভয় যে হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে আমার মালিকের সামনে আমি কেমন করে দাঁড়াইব। আমার আল্লাহ যদি আমার হিসাবটা নেয় আমি তো হিসাব দিতে পারবো না। মালিকের কত নেয়ামত খাইলাম, মালিকের কত নেয়ামত ভোগ করলাম, মালিকের দেওয়া হায়াতের জিন্দিগি কোন কাজে ব্যয় করলাম, আমার তো কোনো হিসাব নাই। আমি আমার মালিকের সামনে দাঁড়াইয়া এই জবাবটা আমি কেমন করে দিব, আমি তো পারবো না। ওই আল্লাহর বান্দার সন্তানগুলিকে ডাক দিলেন, এরে সন্তান, আয়রে আয়, তোদের কাছে আমি একটা ওসিয়াত করে যাই। কেন জানি আমার দিলের ভিতরে, আমার মনের ভিতরে বড় ভয় লাগতেছে, আমি আর বেশি দিন বাঁচব না। আমি দুনিয়ার থেকে হয়তো বা শেষ হয়ে যাব, দুনিয়া ত্যাগ করে, আলো বাতাস সব ত্যাগ করে আমি বুঝি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব। তবে সন্তানগুলি শোন, আমি আল্লাহর দেওয়া নেয়ামতগুলি, আমার আল্লাহর দেওয়া হায়াত আমি কিভাবে ব্যয় করলাম, এইটার হিসাব যদি আমার আল্লাহ চায়, আমি আল্লাহর সামনে এটার হিসাব আমি দিতে পারবো না। এই ভয়ের কারণে আমি আল্লাহর সামনে দাঁড়ানোরও আমার কোনো সাহস নাই। আমি যখন ইন্তেকাল করব, তোদের কাছে ওসিয়াত, আমি যখন ইন্তেকাল করব তখন আমাকে পোড়াইয়া আগুনের ভিতরে পোড়াইয়া ফেলবি। এত সময় পোড়াইবি যত সময় পর্যন্ত আমার হাড্ডিগুলি ছাই না হয়ে যায়। আমার হাড্ডি, আমার চামড়া, আমার মাংস, আমার সবগুলি পুরে ছাই করে দিবি। এরপরে পাহাড়ের টিলার উপরে উইঠা, পাহাড়ের উপরে উইঠা বাতাসের ভিতরে এমনভাবে উড়াইয়া দিবি, এই ছাইগুলি উঠতে 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 গিয়া যেন আটলান্টিক মহাসাগরের ভিতরে, বড় বড় সমুদ্রের ভিতরে চলে যায়। ওই সমুদ্রের ভিতরে যাওয়ার পরে এই ছাই কিছু কিছু মাছে খেয়ে ফেলবে, মাটির সঙ্গে মিশে যাইবে, পানির সঙ্গে গুলে যাইবে, আকাশের বাতাসে চতুর্দিকে উড়ে উড়ে বিভিন্ন দেশে, বিভিন্ন প্রদেশের ভিতরে চলে যাইবে। এক সন্তান জিজ্ঞাসা করে, বাবা, আমাদের ছোট সময় থেকে দেখতে দেখতে আমরা আসলাম, তোমার কোনোদিন নামাজ কাজা হয় নাই, তোমার ইবাদত কোনোদিন কাজা হয় নাই, তোমার জবানটা দিয়া সব সময় মালিকের নামটা বের হইতো। ওগো বাবা, এরপরেও তোমার অন্তরের ভিতরে কেন এত ভয়? মাওলার সামনে দাঁড়াইতে কেন এত ভয়? বাবা ডাক দিয়ে বলে, বাবা জানো না আমার মাওলার দেওয়া নেয়ামত আমি কত খাইলাম। সমুদ্রের বড় বড় পাঙ্গাস, বড় বড় রুই, বড় বড় কই মাছগুলি আমার পেটের ভিতরে দিলাম। গরুর গোশগুলি আমি খাইলাম, গরু দহন করিয়া তার দুধগুলি আমি খাইলাম। বড় বড় মুরগির গোশগুলি, বড় বড় মুরগির রানগুলি আমি খাইলাম। কবুতর বাচ্চাটা জবাই করে ছটফট করতো, মা কবুতরের মাটা তাকাইয়া থাকতো। এই কবুতরের বাচ্চাটা জবাই করে আমি খাইতাম। কিন্তু কত নেয়ামত খাওয়ার পরেও ওই পরিমাণের ইবাদতকে আমি করছি, ওই পরিমাণে মালিকের কি আমি সেজদা দিছি রে বাবা? না না, আমার বড় ভয় লাগে। কিছুদিন পরে ওই বনি ইসরাইলের যুগের ওই বান্দা, আল্লাহর বান্দা মারা গেলেন। ঠিক তেমনিভাবে বাবা যেমনিভাবে ওসিয়াত করেছিলেন, এইভাবে ওসিয়াত অনুযায়ী তার সন্তানগুলি তাকে
গোপনের ভিতরে তার সন্তানগুলিরা তাকে আগুনের ভিতরে পোড়াইয়া পাহাড়ের উপরে উইঠা সমুদ্রের দিকে উড়াইয়া দিলেন। কিছু ছাই সমুদ্রে পড়লেন, আকাশে বাতাসে উড়ে গেলেন। কোনো মানুষ সামনে দাঁড়াইতে পারে না। আল্লাহর বান্দা, আল্লাহর ওলি, একজন ওলি ওই জবানায় স্বপ্নের ভিতরে দেখে বনি ইসরাইলের যুগের এক বান্দা এমন করে স্বপ্নের ব্যাপারে বলতেছে, এমন করে সে কাজ করছে। আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, মালিক তুমি ওই বান্দাকে কিয়ামতের ময়দানে কি হাজির করতে পারবা? তার সাথে তুমি কেমন ব্যবহার করবা? আমার আল্লাহ ডাক দিয়া বলে, বান্দা, ও আমার বন্ধু, আমার বান্দাকে আমি হাজির করব, এইভাবে আমি হাজির করব। আমি সেই দিন আমার বান্দাকে আমি প্রশ্ন করব, বান্দা তোর নিজের শরীরের ভিতরে কেন আগুন জ্বালাইতে বললি? তোর সন্তানদেরকে নিজের শরীরটাকে পোড়াইয়া কেন ছাই বানাইতে বললি তোর সন্তানদেরকে? কারণটা কি? আমি মালিক এত অন্যায় কি করলাম যেই মালিকের সামনে তুই বান্দা দাঁড়াইতে পারো না? এত অন্যায় আমি কি করলাম? আল্লাহর বান্দা মাথাটা নিচের দিকে দিয়া মালিকের ডাক দিয়া বলবে, আল্লাহ। সবাই একটা ডাক দেন মোহাব্বতে, আল্লাহ। আরো মোহাব্বতে একটা ডাক দেন, আল্লাহ। আল্লাহর বান্দা বলবে, আল্লাহ, মনের ভিতরে বড় ভয় ছিল, এই জন্য তোমার সামনে দাঁড়াইতে পারবো না, এই কারণে এই কাজ আমার সন্তানদেরকে করতে বলছি। কিসের ভয়? আল্লাহ তোমার নেয়ামত দিলা, সেই নেয়ামত খেয়ে তো আমি ইবাদত করতে পারি নাই। সেই নেয়ামত খেয়ে যতটুকু সেজদা দেওয়ার প্রয়োজন ছিল ওই সেজদাও তো আমি দিতে পারি নাই। এই ভয়ের কারণে আমি চিন্তা করছিলাম, আমাকে পোড়াইয়া ছাই বানাইয়া আমাকে যদি বাতাসের ভিতরে উড়াইয়া দেয়, কিছু ছাই সমুদ্রের পানির ভিতরে মিশে যাইবে, কিছু ছাই মাছে খেয়ে ফেলবে, আবার বাতাসে আকাশে বাতাসে উড়বে। বিভিন্ন দেশে বিভিন্ন প্রদেশে গিয়া যখন পড়বে, এই ছাইগুলি তুমি একত্রিত কইরা আমাকে আবার জিন্দা করতে পারবা না। এই বিশ্বাসে, এই ভয়ে আমি এই কাজ করার জন্য বলছি। আল্লাহ, যেহেতু আমাকে হাজির করে ফেলছো, আল্লাহ তোমার কাছে আমি কোনো হিসাব দিতে পারবো না, তোমার কাছে আমি কোনো হিসাব দিতে পারবো না, আমার কোনো হিসাব নাই। আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, বান্দা তাইলে কি করব? একদল ফেরেশতা বের হইয়া আল্লাহর বান্দাকে জাহান্নামে নিতে চাইবে। কেন তোমার নিজের উপরে জুলুম করলা? তোমার শরীরের উপরে কেন জুলুম করলা? এই দেহটা তো তোমার না, এই দেহ হইল আল্লাহ। এই দেহের মালিক তো তুমি না, এই দেহের মালিককে জোরে বলেন। এই দেহের মালিককে আল্লাহ। এই দেহের মালিক তো আল্লাহ। তুমি কেন আল্লাহর উপরে অবিচার করলা? তোমার শরীরের উপরে অবিচার করলা। এই বলে একদল ফেরেশতারা নিয়ে যাইবে জাহান্নামের কাছাকাছি। যখন যাইবে আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, ফেরেশতা আমার বান্দাকে জাহান্নামে ফালাইস না। আমার বান্দা যদিও নিজের শরীরের ভিতরে আগুন ধরাইয়া দিছে, তার কারণ হলো আমি মাওলার ভয়ে, ঠিক কিনা? আমার মাওলার নেয়ামত খাওয়ার পরে আমার বান্দা শুকরিয়া আদায় করার পরেও মনে করছে সঠিক শুকরিয়া আদায় হয় নাই। আমার বান্দা নেয়ামত খাওয়ার পরে সেজদা দেওয়ার পরেও মনে করছে আমার সেজদাটা ঠিক মতন হয় নাই, আমি মাওলার ভয়ের কারণেই এই ঘটনা ঘটাইছে। আমার বান্দার ভয় দেখা আমি মাওলা বড় খুশি হইলাম। আমার বান্দার সব ভুল ত্রুটি মাফ করে আমি আল্লাহ তাকে জান্নাতে দিয়া দিলাম। এজন্য কাকে ভয় করব? সেজদা দিব কাকে? একমাত্র আজকের এতগুলি কথার উদ্দেশ্য হলো নামাজ কার ইবাদত? আল্লাহর ইবাদত। নামাজ ফরজ, সুন্নাত, ওয়াজিব না মুস্তাহাব? ফরজ। 5 ওয়াক্ত নামাজ কি প্রত্যেকটা মানুষের জন্য, বালেক পুরুষ এবং মহিলা সজ্ঞানী এই মানুষের জন্য, সবার জন্য আমার আল্লাহ নামাজকে ফরজ করে দিয়েছেন। আর আজকের আমরা নামাজের ভিতরে অনেক অলস হয়ে যাই, নামাজের ভিতরে অনেক অলসতা আমরা দেখাই। এজন্য আপনাদের কাছে আমার উদারত আহ্বান, সব ভাইয়ের কাছে আমার উদারত আহ্বান থাকবে,
যে আজকের থেকে আমরা ওয়াদা করলাম আর জীবনে নামাজটাকে কাজা করব না। পারবো না ইনশাআল্লাহ? বন্ধুরে, হয়তোবা আজকের আমরা একজনে আরেকজনের প্রতি গুসা হই, রাগ হই, শত্রুতা করি যে সে নামাজ পড়তেছে, আমাকে কেন নামাজের দাওয়াত দেয়? এই দাওয়াতটা সে দেয় না, আমার আল্লাহ শিখাইয়া দিস। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে বাঁচো, তোমার পরিবারকে বাঁচাও, তোমার সন্তানকে বাঁচাও, তোমার মেয়েকে বাঁচাও, তোমার বিবিকে বাঁচাও, এমনকি তুমি যেই মহল্লায় থাকো ওই মহল্লাবাসীকে জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচাও। চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ। এই কারণেই এক বান্দা নামাজ পড়তে আসলে, ওলামায়ে কেরাম আসলে আপনাদেরকে এত ওয়াজ, এত নসিহত করার কারণ হলো, ভাই জাহান্নামটা যে কি এটা হয়তোবা আপনারা বুঝেন না। ওলামায়ে কেরাম কোরআন হাদিস পড়ার কারণে জাহান্নামের অবস্থা তারা কিছুটা বুঝে। এই কারণে তারা এত ওয়াজ নসিহত করে, হাতে পায়ে ধরে বলেন, বাবাজি আপনারা নামাজ পড়েন, সমস্ত ইবাদতের মেইন ইবাদত হলো নামাজ। আপনার আমার নামাজটা যদি ঠিক হয়ে যায় সব ঠিক হয়ে যাবে। আল্লাহ যদি সঠিকভাবে এই নামাজ আল্লাহর সামনে আমরা পেশ করতে পারি, অল্প স্বল্প যত ভুল ত্রুটি আছে আল্লাহ হয়তোবা মাফ করে, নামাজের কারণে আমাদেরকে মাফ করতে পারেন। এজন্য রাগ করবেন না, গোসা হইবেন না। অনেক সময় অনেক কথা একটু রাগের মাথায়ও হয়, অনেক কথা একটু ধমকের সুরেও হয়। যেহেতু আমি এই জায়গায় আপনাদের সামনে কথা বলতেছি, সেই হিসাবে আপনাদের ওস্তাদ এখন আমি, আপনারা ছাত্র। ছাত্ররা ভুল করলে ওস্তাদ ধমক দিতে পারে কি পারে না? পারে, মারতেও পারে, তবে ভয় নাই, আপনাদেরকে মারবো না। মাঝে মাঝে না হয় একটু ধমকই দিলাম, ইনশাআল্লাহ নামাজটা পড়বো তো ভাই? আল্লাহ পাক আমাদের সকলকে নামাজ পড়ার তৌফিক দান করুক, আল্লাহ পাককে মহাব্বত করার তৌফিক দান করুক, আল্লাহ পাক আমাদের জিন্দিগির তামাম গুনাহগুলিকে মাফ করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। বিবিকে নামাজের জন্য তাগিদ দিব। নামাজ যেমন ফরজ, পর্দাটাও কিন্তু ফরজ, যাকাত তেমন ফরজ, হজ তেমন ফরজ। আজকের থেকে পাশাপাশি আরেকটা কথা বলে আমি শেষ করব, সেটা হলো আজকের থেকে আমরা নিয়ত করি যে আমার মেয়েটাকে আমি পর্দায় রাখব, আমার বিবিটাকে আমি পর্দায় রাখব। পর্দা করেন, দেখবেন সংসারের ভিতরে শান্তি আসবে। কিছুদিন পূর্বে, কিছুদিন না বছর দুয়েক আগে আমি এক বাজারে গেছিলাম, বাজার করতেছি, হঠাৎ করে 2-3 জন মহিলা আমার পাশে আইসা বাজারেই করতেছে, সেও বাজার করতেছে। আমাকে এমন ধাক্কা দিছে, আমি এক সাইডে চাইপে গেছি। পরে তাকাইলাম, তাকাইয়া বললাম, আপা একটু মানুষজন চোখে দেখেন, এভাবে কেন ধাক্কাধাক্কি করতেছেন? ওইটা আমাকে সাথে সাথে বলল, আপনার ঘরে কি বউ নাই? আপনি কেন বাজারে আসছেন? মানে আপনার ঘরে কি বউ নাই? আপনি বাজারে আসছেন কেন? আমার বউরে বাজারে যাইতে বলে। চিন্তা করছেন? আমরা সবাই স্বপ্নের ভিতরে আছি, মনে হয় যেন সব স্বপ্নের ভিতরে আছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুক, সকলে বলি আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়াত দান করুক, সকলে বলি আমিন। আল্লাহ পাক আজকের আলোচনা অনুযায়ী আমাদের ভুল ত্রুটিগুলি মার্জনা করে, আমাদের ভুল ত্রুটি মাফ করে দিয়ে আল্লাহ যেন একই সাথে জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন। আমিন সুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।